আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 9 শিশু রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার 24 নভেম্বর তেল আবিবের হামলায় উপত্যকাটিতে কমপক্ষে 4 জন নিহত রয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। 7 দিন ধরে দাবানলে পুড়ছে ইরান। গত কয়েকদিন ধরে ব্যাপক খরায় পুড়ছে ইরান। এই পরিস্থিতির মধ্যেই ইরানের মাজানদারান প্রদেশে দেখা দিয়েছে দাবানল। গত 7 দিনেরও বেশি সময় ধরে পুড়ছে মাজানদারানের হিরকানিয়ান অরণ্য ও তার আশপাশের অঞ্চল। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখের বেশি মানুষ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 9 শিশু রয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার 25 নভেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুদ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, হামলায় 9 শিশু অর্থাৎ 5 ছেলে এবং 4 মেয়ে এবং 1 নারী নিহত হয়েছেন। মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার 24 নভেম্বর তেল আবিবের হামলায় উপত্যকাটিতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার 25 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন। গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন। 7 দিন ধরে দাবানলে পুড়ছে ইরান। গত কয়েকদিন ধরে ব্যাপক খরায় পুড়ছে ইরান। এই পরিস্থিতির মধ্যে ইরানের মাজানদারান প্রদেশে দেখা দিয়েছে দাবানল। গত 7 দিনেরও বেশি সময় ধরে পুড়ছে মাজানদারানের হিরকানিয়ান অরণ্য ও তার আশপাশের অঞ্চল। এই হিরকানিয়ান অরণ্যটিকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন গতকাল রোববার এএফপি-কে জানিয়েছেন, গত 1 সপ্তাহের চেষ্টায় আগুনের 80% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইরানের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, হিরকানিয়ান অরণ্যের এই আগুনের উৎপত্তি প্রাকৃতিকভাবে নয়, বরং মানবসৃষ্ট কারণে হয়েছে। কাস্পিয়ান সাগরের ইরান অংশের তটরেখা তার সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই হিরকানিয়ান অরণ্য। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার সংক্রান্ত অঙ্গ সংস্থা ইউনেস্কোর তথ্য অনুসারে এই অরণ্যের বয়স কমপক্ষে 2.5 থেকে 5 কোটি বছর এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণবৈচিত্র্যে ভরপুর অরণ্যগুলোর মধ্যে একটি। দুষ্প্রাপ্য এশীয় চিতা, পার্সিয়ান চিতাবাঘ সহ বহু ধরনের স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল
দল হেরনাকিয়ান। এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি রয়েছে যা বিশ্বের আর কোথাও নেই। এটি বিশ্বের সবচেয়ে পুরনো অরণ্যগুলোর মধ্যেও একটি। দাবানল এখনও লোকালয়ে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। এতে কোনো ব্যক্তির নিহত বা আহত হওয়ার সংবাদ এ পর্যন্ত আসেনি। জঙ্গলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছেন মাজানদারান প্রাদেশিক সরকার। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাত দিয়ে জানিয়েছে ইতোমধ্যে হিরনাকিয়ান জঙ্গলের প্রায় 1500 একর ভূমি পুড়ে গেছে। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে রোববার দক্ষিণ পশ্চিম ইরানের জোলফা শহরের সংলগ্ন অরণ্য দাবানল শুরু হয়েছে। এমন এক সময়ে এই দাবানল দেখা দিল ইরানে যখন তীব্র খরায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন গ্রাম ও শহর। রাজধানী তেহরানে রেশনের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত 60 বছরে ইরানে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখের বেশি মানুষ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার 25 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে। জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসেব অনুযায়ী 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত 1 লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা নিহত হয়েছেন। গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 89,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। ম্যাক্স প্লাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন। গাজা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন। এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম 2 বছরে তারা 67,173 জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে জাইটের প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারসাজির প্রমাণ পাওয়া যায়নি। উল্টো বিভিন্ন গবেষণা দল আগেই দেখিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত রক্ষণশীলভাবে হিসেব করে থাকে। এখন ভালোভাবেই নথিভুক্ত হয়েছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালীন সরকারি সংখ্যার চেয়ে বাস্তবে আরও বেশি মানুষ মারা গেছেন। বিভিন্ন গবেষণাতেই অপ্রকাশিত মৃত্যুর সংখ্যা যে বেশি তা বারবার উঠে এসেছে। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল নিশ্চিত মৃত্যুর তথ্যগুলি গণনা করে, যেমন হাসপাতাল থেকে ইস্যুকৃত মৃত্যু সনদের ভিত্তিতে। যুদ্ধের কারণে অনেক হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যু সংবাদও গ্রহণ করে। পরে একটি প্যানেল সেগুলো যাচাই করে। বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা মারা যান তাদের অনেকেই এসব রেকর্ডে ধরা পড়ে না। ম্যাক্স প্লাঙ্কের এই গবেষণা দলটি আগের গবেষণার ভিত্তিতে আরও বিস্তারিত মৃত্যুহার বিশ্লেষণ করেছে। তারা পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক হিসাব আলাদাভাবে পরীক্ষা করেছে। এই পদ্ধতিতে শুধু মোট মৃত্যুর সংখ্যা আরও নির্ভুলভাবে জানা যায় না, বরং কারা মারা গেছে তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায়। লিঙ্গ ও বয়সভেদে মৃত্যুর রেকর্ডের তথ্য পরিবর্তিত হয়। নারীদের মৃত্যু অনেক সময় পুরুষদের তুলনায় কম নথিভুক্ত হয়। 60 বছরের বেশি বয়সীদের মৃত্যু প্রায়ই সরকারি হিসেব থেকে বাদ পড়ে যায়। গবেষকদের হিসাবে মৃতদের প্রায় 27% 15 বছরের কম বয়সী শিশু এবং প্রায় 24% নারী। এছাড়া গবেষকরা যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার উপর প্রভাবও হিসেব করেছেন। যুদ্ধের আগে গাজায় নারীদের গড় আয়ু ছিল 77 বছর, পুরুষদের 74 বছর। 2024 সালের তথ্য অনুযায়ী নারীদের জন্য এই সংখ্যা নেমে এসেছে 46 বছর এবং পুরুষদের জন্য 36 বছরে। এটি আপাতত একটি পরিসংখ্যানগত বান। এর অর্থ হলো, যদি সাম্প্রতিক বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে তাহলে ফিলিস্তিনিরা গড়ে এই বয়স পর্যন্ত বাঁচতে পারবেন। আর এসব পরিসংখ্যানই দেখাচ্ছে গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়ে গেছে।